যাবার পথে হামলার শিকার হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর। 1 মিনিট 49 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে তৈরি হয় উদ্বেগ ও শঙ্কা। তাহলে কি কর্নেল অলির সতর্কবার্তা সত্য হতে যাচ্ছে কিনা এমন প্রশ্ন করেন অনেকে। ম্যাচ শেষে তখন বের হয়ে যাচ্ছিলেন জাইমা রহমান। এমন সময় ব্রেকিং নিউজ, হঠাৎ তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের উপর হামলা। বিস্তারিত এই ভিডিও শেষ রয়েছে। তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে সমাবেশের মধ্যেই কঠিন গণধুলাই। দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি। দেখেছেন শখ। দেখতে পাচ্ছেন তারেক রহমান এবং জুবাইদা রহমানকে সবাই ঘেরাও করে ফেলেছে এবং তাদেরকে ভয়াবহ আক্রমণ করে স্টেজে ওঠার আগে দিন একজন একজন করে না মরে আসুন একটু ঐক্যবদ্ধ হই, সংগঠিত হয়ে ঝাঁপিয়ে পড়ি ওই স্বাধীনতা বিরোধীদের উপর। তাদেরকে আমরা মেরে ফেলি। ওদেরকে মরে গেলে, ওদেরকে মাইরে ফেললে এই দেশ মুক্ত হবে, এই জাতি মুক্ত হবে। আমরা যদি শুধু লুকিয়ে থাকি তাহলে আমাদের সকলকেই বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের ভাইয়ের মতো পরিণতি ভোগ করতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার প্রধানমন্ত্রী এবং তার পরিবার, তার মেয়ে এবং তার স্ত্রীর উপর ভয়ঙ্কর হামলা করেছে দুর্বৃত্তরা। রীতিমতো অবাক হয়ে যাবেন। হত্যার উদ্দেশ্যে এই ভয়ঙ্কর হামলার পিছনে আসল রহস্য কি? আসুন না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি। সোমবার বরিশাল সফরে যাবার পথে হামলার শিকার হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর। 1 মিনিট 49 সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে তৈরি হয় উদ্বেগ ও শঙ্কা। তাহলে কি কর্নেল অলির সতর্কবার্তা সত্য হতে যাচ্ছে কিনা এমন প্রশ্ন করেন অনেকে। তবে একদিন বাদেই বিভ্রান্তি কাটাতে সাহায্য করেছে পুলিশ। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমানের দাবি, ভাইরাল ভিডিওটিতে দেখা যাওয়া ইটের টুকরোটি কোনো ব্যক্তি নিক্ষেপ করেননি, বরং সামনের একটি দ্রুতগামী গাড়ির চাকার চাপ থেকে দুর্ঘটনাবশত ছিটকে এসেছিল। যদিও ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয় পুলিশ। যৌথভাবে তদন্ত শুরু করে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে তথ্য প্রমাণের আলোকে বেরিয়ে আসে আসল ঘটনা। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সামনে আসছে একের পর এক সতর্কবার্তা। চলতি মাসেই এলডিপির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন। প্রকাশ্য সভায় তিনি দাবি করেন, সরকার ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি গুপ্তচর রয়েছে এবং সেগুলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গেল মে মাসে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ভিড়ের মধ্যে হেঁটে এগোচ্ছেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও অনেক মানুষ তার খুব কাছাকাছি চলে আসেন। এ দৃশ্যকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামও সরকারের ভেতরে প্রভাবশালী ব্যক্তি ও বিদেশি প্রভাব নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, সরকারের ভেতরে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেননি শিবির সভাপতি। এমনকি অভিযুক্তদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্রমবর্ধমান এসব আলোচনা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনকে বিশেষ শ্রেণীর গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসেছে। এতে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সমন্বয়ে পৃথক নিরাপত্তা কাঠামো গঠন করা হবে। পাশাপাশি প্রশিক্ষিত পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া বিদ্যমান নিরাপত্তা বলয়ের বাইরে যুক্ত করা হয়েছে শ্যাডো প্রোটোকল। আমরা জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার। ইয়েস শি অ্যাজ ওয়েল। তো আমরা জানি যে কি আছে। আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে? আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছে। স্যার একটা ছবি, স্যার আমরা ছবি দেন, আমি তুলে দিচ্ছি। সেলফি স্যার ম্যাম আপনি স্যার দেখা যায় না? প্রধানমন্ত্রী যারা বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেখানে না ঘুরে গেলেন বরিশালে। সেখানে এর আগের দিন হলো উনি ঢাকা মেডিকেলে গেলেন,
প্রিয় জুবাইদা রহমানের সাথে সেলফি তুললেন। ওনাদের বিয়ের আগে শুনছি মানুষ প্রেম করে, প্রধানমন্ত্রীর আলহামদুলিল্লাহ বিয়ের পরে যে সুন্দর প্রেম, বাংলাদেশের মানুষ শুধু প্রেমে দেখতে পাচ্ছে, এই বাংলাদেশের কোনো আর পরিবর্তন দেখতে পায় নাই। আপনি প্রেম করলে ভাই রোমে করেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদেরকে শায়েস্ত করার জন্য, যারা বন্যাগত দুর্গত এলাকায় আপনাকে যাওয়ার জন্য, আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই। এখন অনেকেই বলে যে এই কথাগুলা বলা যাবে না, এই কথাগুলো বললে কি আমাদেরকে মেরে ফেলবে? মেরে ফেললে 1400 লোক জীবন দিয়েছে, বাংলাদেশের যত জওয়ান আছে তরুণ আছে তারা সবাই জীবন দিব, কিন্তু আমরা কোনো অপসংস্কৃতি বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল যুবকের কাছে আত্মসমর্পণ করব না। শেষ কথা যেটা, আপনারা একটা ভবনের নাম শুনেছেন, হাওয়া ভবন। এখানে বেগম খালেদা জিয়ার আমলে গিয়াসউদ্দিন আল মামুন, সিলভার মামুন বলে, এই ভবনে গিয়ে তারা টাকা বানাইতো, কোথায় কাকে তুলে নিয়ে আসবে, কোন ব্যবসায়ীকে দখল দিবে। এই হাওয়া ভবনটা হলো গিয়ে লন্ডনে বসেছে। এই হাওয়া ভবনের যারা গ্যাং, উচ্ছৃঙ্খল যারা যুবক, তারা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে। এই উচ্ছৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ সঠিক আমরা নিরাপদ মনে করি না। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয়, তাহলে এই উচ্ছৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হবে। যারা সমাজের সবচেয়ে সজ্জন তরুণ লোক, তাদের থেকে বাংলাদেশ তাদের কাছে তুলে দিতে হবে। এই যে আপনাদের যারা সন্তানরা এইচএসসি পরীক্ষার্থী আছে, তারা হলো সাঁতার করে যায় পরীক্ষা দিচ্ছে, এবং এহসানুল হক মিলন আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখায় আরই। তো বাংলাদেশের সকল মন্ত্রীরা এমন একটা ভং ধরে থাকে যে সেই সবচেয়ে ভালো লোক। তো আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে, এইচএসসি পরীক্ষার্থী, এবং তার সাথে যে মা আছে বাবা আছে, এতটুকু হাঁটু পরিমাণ রাস্তায় পানি, সে গিয়ে গর্তের মধ্যে পড়তেছে, আপনার চোখে লজ্জা শরম নাই যে আপনি এই ব্যবস্থাটা দেখতে পান না? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করত বা পরে দিত, বা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, উনি এসি রুমে বসে না থাকে গিয়ে বলতো যে আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি, বা এই পরিস্থিতি করে দিচ্ছি, বা যেখানে পানি সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বাংলাদেশে যারা শিক্ষার্থী সুন্দর একটা ভিতরে নাকি প্রধানমন্ত্রী, আমরা কি প্রধানমন্ত্রীকে মারতাম নাকি আমরা প্রধানমন্ত্রীকে শেষ করে ফেলতাম? প্রধানমন্ত্রী হয়েছে কেমনে ভাই? আমাদের বাপ মার ভোটেই তো, তাই না? তাহলে কি হেরে যদি আমরা প্রধানমন্ত্রী বানাই থাকি, তাহলে আমরা হেরে কেন মারবো? আর সে কেমন প্রধানমন্ত্রী? শিক্ষামন্ত্রী এত কিছু করে, কিছু দেখে না। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলোই আপনাদের মাঝে একে একে শেয়ার করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।